আসক্তি গল্পের ৩৮ নম্বর পর্ব নিয়ে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, দেরি করবো না, সরাসরি গল্পে চলে যাব। সামিয়া ঘরের মেঝেতে পাইচারি করছে, কয়েকজন লয়ারের সাথে কথাও বলেছে। কোনো কাজ হয়নি, কেউ নীরার কেসটা নিতে চাইছে না। রংপুর দিনাজপুরের বড় বড় রাজনৈতিক নেতাকর্মীদের সাথেও কথা বলেছে সামিয়া, কিন্তু কোনো লাভ হয়নি। সবার এক কথা, ও মাদকদের ব্যবসার সাথে জড়িত আর সমস্ত প্রমাণাদি সমেত অ্যারেস্ট হই, তাই কোনো সহযোগিতা করা সম্ভব না। এদিকে বনিশ সেদিনে কান্নাজড়িত আত্মনাদ মগজে গিজগিজ করছে সামিয়া। দুদিন আগে থানার ঘটনা। আফা, আমি নীরা বলছি রে, বলি কান্নায় ভেঙে পড়ে নীরা। সামিয়া হকচকিয়ে প্রশ্ন করে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? নীরা অনবরত কেঁদেই চলছে। আফা, আমি অ্যারেস্টেড হই আফা। শান মামলা করেছে ৩ মাস আগে। বলিস কি সব? হ্যাঁ আপা, কাল রেস্টুরেন্টে শানকে আমি ডাকি কিছু কথা বলার জন্য, কিন্তু শান উল্টো চাল চেলে আমার মুখ থেকে সমস্ত কথা জেনে নেয়, আর তা আবার নিজের ফোনে রেকর্ড করে। সেখানে পিছনের টেবিলে পাখির বাবা আর ফুফা ছিলেন, তারা আমাদের সব কথা শুনে ফেলে। শান ওনাদের সামনেও আমাদের সাথে ভালোভাবে কথা বলেছে, কিন্তু সে সব কিছুই যে ওর নাটক ছিল বুঝতে পারিনি আমি। এরপর কাঁদতে কাঁদতে দাঁতে দাঁত চিপে নীরা আবারও বলে, আমি যদি একটিবার যদি বুঝতে পারতাম সব ওর নাটক ছিল, এক রাতের ব্যবধানে ওকে ধ্বংস করে দিতাম আমি। কিন্তু আফা, আমি আর কিচ্ছু করতে পারছি না। বলতেই কেঁদে ওঠে নীরা। রাগে চোখের পানি ছেড়ে দেয় সামিহা। আফা, আমাদের গোপন ব্যবসার সমস্ত খুঁটিনাটি জেনে নেয় শান, এরপর থানায় প্রমাণ রাখে। কি করব আপা, বুঝতে পারছি না। তুই একটা ব্যবস্থা কর, নইলে আমার কেরিয়ারের সাথে সাথে জীবনটাও জেলে পুষবে। নীরার কথায় সামিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করবে, কিভাবে বোনকে বের করবে, কিছুই খেলছে না মাথায়। হঠাৎ সামিয়ার মাথায় কুবুদ্ধি খেলে যায়। সকাল সকাল রেডি হয়ে টিনাকে ডাকে পাখিদের বাড়ি যাবে বলে। টিনাও যাওয়ার জন্যে রেডি ছিল। দুজন একসাথে লালমনিরহাট চড়ে আসে। ভোরবেলা থেকেই পাখিকে সবাই জিদ করছে কিছু না কিছু খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই তাকে বসে আনা যাচ্ছে না। অনবরত কেঁদেই চলেছে এই মেয়েটা, একটু ক্ষান্ত হয়নি। বারবার ছবির উপর হাত রেখে কেঁদেই চলেছে এই পাখি। মাথায় কারো হাতের স্পর্শ পেতেই চোখ তুলে মাকে দেখতে পায়। কেমন শুকনো মুখটা আরও শুকিয়ে গেছে মায়ের। এক রাতেই চোখের নিচে কালি পড়ে গেছে। মায়ের কোমরে আঁকড়ে ভাঙ্গা গলায় আবারও কেঁদে ফেলে পাখি। কান্না করার শক্তি গায়ে নেই, তবুও যেন কান্না থামছেই না তার। মা গো, একটু কিছু খেয়ে নে মা, এসেছিস থেকে কিছুই খাসনি। তো বাবা নিশ্চয়ই ভালো আছে মা, এভাবে কেঁদে কেঁদে নিজের ক্ষতি করিস না। কান্না জড়িত কণ্ঠে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন রশিদা বেগম। পাখির হঠাৎ মনে পড়ে তার অনাগত সন্তানের কথা। চমকে যায় নিমিষে। মনে পড়ে কাল থেকে কত জোরে কাঁদলে সে। বিবির কিছু হবে না তো ভাবতেই অজানা ভয় গ্রাস করল। মুখে ভয়ের ছাপ দেখে রশিদা বেগম দ্রুত বসে পড়লেন পাশে। কি হলো মা, কি হলো তোর? পাখি আমতা আমতা করে বলে, মা, কাল থেকে এত কাঁদলাম, চিল্লালাম, আমার বাচ্চাটার কিছু হলো না তো? পাখির মা আকাশ থেকে পড়ে। এই শোকের মাঝে এমন একটা সুসংবাদ যেন কেউই আশা করেনি। মা, কী বলছিস তুই এসব? অতিরিক্ত শোকে মানুষ আবল তাবল বকে, পাখিরও তাই হলো কি না? সেটা জানতে পাখির মা তার গা ঝাঁকিয়ে বলে। পাখি চোখের পানি মুছে বলে, হ্যাঁ মা, আমিও মা হব। পেটে হাত বুলিয়ে মুচকি হেসে ওঠে পাখি। পরক্ষণে মুখটা থমথমে করে চোখের পানি সেরে বলে, বাবা দেখতে পারলো না মা আমার বেবিকে। রশিদা বেগম মেয়ের চোখের পানি মুছিয়ে বুকে জড়িয়ে বলে, শান্ত হও মা, আগে কিছু খেয়ে নি। এই অবস্থায় না খেয়ে থাকা যাবে না তোর। মা, একটা কথা রাখবে? বুকে মুখ গুজেই বলে পাখি। হ্যাঁ মা, বল, কি কথা? আমার প্রেগনেন্সির খবরটা এক্ষুনি কাউকে জানানোর দরকার নেই। তোমার জামাইয়ের মন ঠিক নেই, বাবার ফেল্ড অপারেশনের জন্য নিজেকে দায়ী করছে ও। আমি চাই শোকটা কাটিয়ে সুসংবাদটা দেব, ভাঙা ভাঙা স্বরে বলে পাখি। রশিদা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তাহলে তোকে আর কষ্ট পাওয়া যাবে না। নিজের যত্ন নিতে হবে মা, ঠিকমতো খেতে হবে তো। পাখি মাথা নাড়িয়ে সময় সায় দেয়। যা করার আমাকেই করতে হবে। আমি যদি ভেঙে পড়ি, আমার ছেলে মেয়ে দুটোর কি হবে? তারা দুজনেই সদ্য বাবা মা হওয়ার সাথে। নিজের ভাবনাগুলো মনে রেখে রশিদা বেগম কাউকে নির্দেশ দেয় একটা প্লেটে ভাত তরকারি নিয়ে আসতে। এরপর সমস্ত শোক একপাশে রেখে মেয়েকে নিজের হাতে ভাত খাইয়ে দেন তিনি।
গলা দিয়ে ভাত নামছে না পাখির। তবুও বাচ্চাটার কথা ভেবে সামান্য কয়েকটা ভাত খায় সে। এরই মধ্যে শান বাড়িতে ঢোকে, দু হাতে বড় বড় দুটো বাজারের ব্যাগ হাতে নিয়ে। বাড়িতে আত্মীয়স্বজনে গিজগিজ করছে। সকলের খাবারের ব্যবস্থাও তো করতে হবে। ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, সবেমাত্র ফিরল সে। ফিরে চোখ পড়ে বারান্দায় বসা মা মেয়ের দিকে। অবাক হয়ে যায় পাখিকে দেখে। নজর সরিয়ে বাজারের ব্যাগগুলো রান্নাঘরে রেখে আসে। বাবা, তুমি একটু ঘুমাও। শাশুড়ি মায়ের কথায় শান কোনো কথা বলে না। পাশে থাকা শর্মিলা বেগমও বলে, হ্যাঁ, তুই বরং একটু ঘুমিয়ে নে বাবা। শান পাখির দিকে এক নজর তাকিয়ে উপরে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই সমস্ত ক্লান্তি ঘুম হয়ে ধরা দেয়। পাখি বসে বসে বাবার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে ভাবছে আর ওনার আঁচলেই মুখ মুছছে। বড় বৌমা, তোমরা আসবে? কই বললে না তো? শাশুড়ি মেয়ের কথায় পাখি সেদিকে যায়। চোখের সামনে সামিয়া আর টিনাকে দেখতে পায়। সামিয়া পাখির কাছে আস্তে আস্তে বলে, মা, কাল তো রাত হয়ে গেছিল, দুটো গাড়ি দুটোই এ বাড়িতে, তাই আসা হয়নি। ভাবলাম সকাল সকাল আসবো, তাই আর কি। পাখির পাশে এসে বসে সামিয়া আর টিনা। সান্ত্বনা দেয় পাখিকে। ফিরে পাখির শরীরে কি হাল করেছো দেখেছো? একবারও সামিয়ার কথায় পাখি কয়েকবার চোখের পলক ফেলে, কিছু বলে না। চলো, গোসল সেরে কিছু খেয়ে নেবে। পাখি অস্পষ্ট স্বরে বলে, খেয়েছি। সামিয়া আবারও জোর করে বলে, খেয়েছো তো কী হয়েছে, তাহলে চলো শাওয়ার নেবে। কি হাল করেছো নিজের? বলতে বলতে পাখির হাত টেনে নিয়ে যায়। শানের মা বলে, ফ্রেশ হয়ে নিতে পাখি আর না করতে পারে না। পাখির ঘরে শান ঘুমিয়ে আসে বলেই গেস্ট রুমে যায় তারা। পাখি নিচে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে আর সামিয়া ঘুরে ঘুরে ঘরটা দেখছে। কিছুক্ষণ পর পাখি শাওয়ার নিয়ে বের হয়। সামিয়া চটজলদি দরজার সিটকিনি লাগিয়ে তড়িঘড়ি পাখির হাত দুটো ধরে সোফায় বসে পড়ে। পাখি হক চকিয়ে দেয় সামিয়ার কাজের আকস্মিকতায়। তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ এবং গোপন কথা আছে পাখি। সামিয়ার কথায় পাখি বুড়ুকুচকে প্রশ্নবাচক চোখে তাকায়। যা বলবো মন দিয়ে শুনবা, তারপর কথা বলবা। সামিয়ার কথায় পাখির টনক নড়ে যায়। ইতিপূর্বে তিনি শানের সাথে যা করেছে সবটাই মনে পড়ে পাখির। তড়িৎ গতিতে হাত ছাড়িয়ে বলে, ভাবি প্লিজ, আপনার আর কোনো গোপন কথা আমি জানতে চাই না। তা আবার এই অবস্থায় তো নয়ই। বলেই পাখি ঘর থেকে বের হতে দরজা অবধি যায়। সামিয়ার কথায় থমকে যায় সেখানে। তোমার বাবাকে শান মেরেছে পাখি? চোখ মুখ খিসে পাখি সামিয়ার দিকে রাগে দৃষ্টিতে তাকায়। লজ্জা করছে না আবার এই নতুন প্ল্যানটা সাজাতে? বজ্জাত মহিলা, একবারও ভাবলেন না আমি বা আমার পরিবার কিসের মধ্যে দিয়ে সময় পার করছে? ভেবেছি বলেই তো বলছি পাখি। আমার কথা বিশ্বাস না হলে তুমি শানকে জিজ্ঞাসা করো। গত পরশু শান নীরার সাথে রেস্টুরেন্টে বসে তোমায় নিয়ে কথা বলছিল, কিভাবে তোমায় শানের জীবন থেকে সরানো যায় সে নিয়ে দুজন ডিসকাস করছিল। শানের পিছনে তোমার বাবা বসা ছিল, তা শান বুঝতে পারেনি। ওদের সম্পূর্ণ কথা তোমার বাবা শুনে ফেলে। রেস্টুরেন্টে সবার মাঝেই তোমার বাবা শানের গায়ে হাত তোলে আর সব কথা তোমায় জানাবে বলে চলে আসে। শান তোমার বাবাকে অনেক ভয়ভীতি দেখায়, কিন্তু তোমার বাবা সিদ্ধান্ত নেয় তিনি তোমায় সবটা জানাবেন। শানের বলা কথায় তোমার বাবা দুশ্চিন্তায় পড়ে। তারপর দিন কাল সকালে তোমার বাবা হার্ট অ্যাটাক করে ফেলে। শানের কাছে নিলে সে তোমার বাবার ইচ্ছাকৃত ভুল অপারেশন করে তোমার বাবাকে মেরে ফেলে, যাতে কোনোদিনও তুমি শান নীরার অবৈধ সম্পর্কটা না জানো। কথাগুলো খুব দ্রুত বলে দম নেয় নীরা। পাখির মাথা ঘুরছে। এত জটিল জটিল কথা তার একদমই বিশ্বাস হচ্ছে না। সব কিছু ঘুরপাক খাচ্ছে মাথার মগজে। পরক্ষণে মনে পড়ে যায় সেদিনের কথা। শান সেদিন বিধ্বস্ত শরীরে বাড়িতে ঢোকে, নিষ্পলক চেয়ে দেখে আবার আমার দিকে। বাবার কথা জানতে চাইলে তাকে তো অপ্রস্তুত দেখেছিলাম। কেন উনি বারবার বলেছিলেন যে বাবা আমার সাথে আরও কথা বলেছে কিনা। আর গত কয়েক মাস ধরেই তো তিনি ফোনে কারোর সাথে সময়ে অসময়ে কথা বলতো। তার মানে সবটা ঘটনা একের পর এক পাখির মাথায় তালগোল পাকাচ্ছে। দৌড়ে চলে যায় নিজের ঘরে, দরজা ঠেলে ভিতরে ঢুকে হাঁপাতে থাকে আর অনবরত কাঁদতে থাকে পাখি। কান্নার আওয়াজে ঘুম ভেঙে দরফরিয়ে ওঠে শান। কি হয়েছে পাখি? পাখি ঘৃণার চোখে চেয়ে দ্রুত পদে এগিয়ে যায় শানের কাছে। চোখে চোখ রেখে অনবরত কেঁদে চলে। শান দুহাতে জল মুছতে এলে শানের দুহাত ধরে খাটের নিচে নামায় পাখি। দাঁড় করায় চোখের সামনে। রক্তচক্ষু নিয়ে পাখি বলে, আমার চোখের দিকে তাকান, আর যা যা বলবো তার জবাব হ্যাঁ আর নাতে দিবেন। কোনো
এক্সকিউজ বা এক্সপ্লেনেশন নয়। শান ভরকে যায়, চোখ ছোটো ছোটো করে বলে, কি বলছো এসব? কি হয়েছে তোমার, বলবে তো? ওকে রিল্যাক্স, বসো, বসে কথা বলি আমরা। বিছানায় পাখিকে জোর করে বসায় শান। পাখি বিদ্যুৎ বেগে পুনরায় উঠে দাঁড়ায়। যা বলছি তাই করুন, কাটকাট গলায় বলে পাখি। শান উঠে দাঁড়িয়ে বলে, বলো কি বলবে? পরশুদিন বাবা আর ফুপা গেছিল আপনার চেম্বারে। চেম্বারে বলতে তাদের সাথে রেস্টুরেন্টে। আমি হ্যাঁ বা নাতে জবাব চেয়েছি মিস্টার শান। শান অবাক হয়ে যায় পাখির অস্বাভাবিক আচরণ দেখে। না, তাহলে কোথায় দেখা হয়েছিল? শান প্রত্যুত্তরে বলে, রেস্টুরেন্টে। আপনি নীরের সাথে বসে কথা বলছিলেন ওই একই রেস্টুরেন্টে? শানের টনক পড়ে যায়, ভাবতে থাকে তাহলে পাখি সবটা জেনে গেছে। আবারও কি আগের মতো ভুল বুঝবে? ও শিট। শান পাখি দুবাহু ধরে বলে, আমি তো সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলছি পাখি, আমায় 2 মিনিট সময় দাও। পাখি জোরে চিল্লিয়ে তজন্যি আঙ্গুল উঁচিয়ে বলে, খবরদার, খবরদার বলছি, মাথা ঘোরাবার চেষ্টাও করবেন না। যা বলছি তার জবাব দিন। নীরের সাথে দেখা করতে গিয়েছিলেন? শান এবার বুঝতে পারে বাস্তবতা তার পিছু ছাড়েনি। এবার হয়তো মুখোমুখি হতে হবে সেটার। শান অস্পষ্ট স্বরে জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পাখি হাত উঁচিয়ে থামিয়ে চোখের পানি সংবরণ করে বলে, আমি ডিভোর্স দেওয়ার প্ল্যান করছিলেন? মনে মনে পাখি হাজারবার চাইছে যেন শানের উত্তর এবার না হয়। শান যেন গতবারের ন্যায় এবারও তাকে ভুল প্রমাণ করে। শান চমকে যায়, এত কিছু তো পাখির জানার কথা নয়। আর কে বলল এসব? আর আমি তো নাটক করছিলাম নীরাকে ফাঁসাতে। অ্যান্সার মি। পাখি শোনো, এখানে আরও অনেক অনেক ব্যাপার লুকিয়ে আছে। তুমি মাথা ঠান্ডা করো, আমি সবটা বলছি তোমায়, প্লিজ। পাখি 2 হাতে মুখ চেপে কেঁদে চলেছে হু হু করে। আর তার আর বোঝার বাকি নেই সামিয়ার কথাগুলি সত্যি। শানকে কিছুতেই কাছে ঘেঁচতে দিচ্ছে না সে। কান্না কিছুটা সংবরণ করে বলে, এরপরে ঘটনাটা আমি বলি। আমাকে সরানোর প্ল্যান করতে পিছনে থেকে বাবা সবটা শুনে ফেলেছে, আপনাকে মারধরও করে। আমায় সবটা জানাবে বলে উদ্যত হলে আপনি তাকে ব্ল্যাকমেল করে থামিয়ে দেন, ভয়ভীতি দেখান। সেই দুশ্চিন্তায় বাবা বাড়ি ফেরে আর কাল সকালে হার্টে অ্যাটাকে আসে। আর আপনি সেই সুযোগ কাজে লাগিয়ে আমার বাবাকে ওটিতেই মেরে ফেলেন। এটাই না মিস্টার ফয়সাল আহমেদ শান? শান বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। সম্ভের ন্যায় পাখির সব কথা শুনে চলেছে। তার মন মগজে আসছে না পাখি তাকে এই ব্লেম দেবে। শানের নিশ্চুপতা দেখে পাখির মনে সন্দেহ আরও প্রগাঢ় হয়ে যায়। নিজের সাথে ঘটা সমস্ত ঘটনা তার কাছে দুঃস্বপ্ন লাগছে। ঠোঁট কামড়ে কেঁদে কেটে পাখি বলে, কেন এমন করলেন? আমি বলে দিতেই পারতেন যে আমার সাথে সংসার করতে পারবেন না। তাহলে তো সবটা বুঝতাম আমি। কেন আমার অসহায় বাবাকে এর মাঝে আনলেন? কেন মেরে দিলেন শান? কেন কেন? শানের কলার ধরে বলতে বলতেই পাখি কান্নায় ভেঙে পড়ে। শান ভাবতেও পারছে না ঘটনাটা এত দূর গড়াবে। কোনো মতে পাখিকে এক হাতে জড়িয়ে ঠান্ডা গলায় বলে, কান্নাকার কথা শুনে আমায় এত বড় ব্লেম দিচ্ছ শান? সত্যিটা জানলে পারবে তো নিজেকে ক্ষমা করতে? পাখি ধাক্কা মেরে সরিয়ে দেয় শানকে। চোখের পানি মুছে বলে, কোন সত্যি কথা শুনবো আমি? নীরার সাথে লুকিয়ে দেখা করার অবৈধ সম্পর্ক রাখা এই সত্যি কথা, নাকি আপনাদের মাঝখান থেকে আমার অসহায় নির্দোষ বাবাকে হত্যা করা এই সত্যি? তুমি যা যা শুনেছো সবটাই ঠিক আছে পাখি, কিন্তু এর মাঝেও কিছু ব্যাপার আছে, আমায় প্লিজ বলতে দাও। পাখি হাউমাউ করে কেঁদে বলে ওঠে, নতুন করে আমি আর কিচ্ছু জানতে চাই না। আরে আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি, তাই প্রতিদান এভাবে দিলেন? পাখিকে তোমায় বলেছি এসব, সেটা তো বলবা। কেন? তাকে বুঝি কায়দা করে মেরে ফেলবেন? পাখির কথা শেষ না হতেই ঘরে সামিয়া চলে আসে। আমি বলেছি শান, অনেক তো দেখলো, 2টো মেয়েকে নিয়ে আর কত বলো তো, আর কত খেলবে? এবার না হয় একজন যত সন্তুষ্ট থাকো। সামিয়াকে পারো তো চোখ দিয়ে ভস্য করে দেয় শান। তার মানে তুমি সব বানিয়ে বলেছো ভাবি? এতটাও নিচে নামলে ভাবি? ও আচ্ছা আচ্ছা, তার মানে সেদিন থানায় লাস্ট কলটা নীরা তোমাকেই করেছিল, তাই না? শানের কথায় মাথায় তুলে তাকায় পাখি, প্রশ্নবাচক চোখে দুজনকার দিকে তাকায়। সামিয়া ফট করে বলে, জানো পাখি, শান যখন বুঝলো সবটা হাতের বাহিরে চলে গেল, তখন মিথ্যে মামলায় নীরাকে ফাঁসিয়ে জালে ভরলো আর প্রমাণ মুছে দিতে তোমার বাবাকে শেষ করে দিল। শান হা করে যায় সামিয়ার আচরণে। পাখি চেয়ে আসে শানের প্রতিক্রিয়ার আশায়। পরক্ষণে শান তেতে যায় সামিয়ার দিকে।
আর একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো ভাবি। পাখি বলে ওঠে, বাহ, নিজের ফর্মে এলেন তবে। এবার সবটাই যেহেতু পরিষ্কার সেহেতু আমাকেই শেষ করে দিন না সার্জন সাহেব। শেষের কথাটা বেশ করুণ স্বরে বলে পাখি। শানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে সেই কথায়। কোন বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে পাখিকে ধরে বলে, এতটুকু বিশ্বাস আমার উপর, আমার ভালোবাসার উপর? পাখি হাত ছাড়িয়ে বলে, চলে যান। শান অবাক হয়ে যায়। আমি বাড়ির কাউকে আপনার ব্যাপারে কিচ্ছু জানাবো না, চলে যান। আমি চাই না আমার মা ভাই কোনো মুখোশধারী লোকের জন্য কষ্ট পাক। কথাটা শেষ না হতেই শান পাখির হাত টেনে নিচে নিয়ে আসে, ড্রয়িং রুমের মাঝে দাঁড় করিয়ে বলে, এবার বলো সবটা। আমি জানতে চাই তোমার মতো ঠুকনো বিশ্বাসে তোমার পরিবার চলে কিনা। পাখি শানের ব্যবহারে বেশ অবাক হয়ে যায়। অবাক চোখে চেয়ে চারদিকে দেখে। কি হয়েছে বাবা? পাখির মা এগিয়ে আসতে আসতে বলে, ইতিমধ্যে শানের বাবা মা চাচি পাখির মা ভাই ভাবি অন্যান্য আত্মীয় স্বজনে ঘর ভরে গেছে। মা আপনার মেয়ে মনে করে বাবাকে আমিই মেরে ফেলেছি। শানের কথায় উপস্থিত সবাই ভরকে যায়। সোহান কপট রাগ দেখে বলে, পাখি, আজকের দিনে এসব কি আবল তাবল বলছিস তুই? তোমরা কেউ জানো না এই মানুষটা ঠিক কতটা বহুরূপী। পাখির বলা প্রত্যেকটা কথা শানের কলিজা পুড়িয়ে দিচ্ছে। চোখ বন্ধ করে সবটা শুনছে সে। এরপর পাখি সমস্ত কথা বাড়ির সবাইকে বলে দেয়। কথাগুলো শুনে পিছনে মেঝেতে ধপ করে বসে পড়েন রশিদা বেগম। তড়িঘড়ি করে তাকে ধরে সোফায় বসানো হয়। শানসহ সবাই দ্রুত এগিয়ে যায়। মা, আপনার মেয়ের মতো কোনো ভুল আমায় বুঝবেন না প্লিজ। আমি আপনাদের সবটাই বলবো, নিজেকে শান্ত করুন মা। ছেলের এমন আকুতি দেখে অসহায় চোখে তাকায় শর্মিলা বেগম। পাখিকে জড়িয়ে নিয়ে বলে, বৌমা, ও আমার ছেলে, এমন ঘৃণ্য কাজ সে কখনোই করবে না। পাখি পাথরে পরিণত হয়ে যায় ততক্ষণে। শক্ত গলায় বলে, আপনার ছেলেই করেছে এসব। তা না হলে জীবনের প্রথম ব্যর্থ অপারেশনের বলি কেন হতে হলো আমার বাবাকে, বলতে পারবেন? শর্মিলা বেগম অসহায় চোখে তাকায় পাখির দিকে। আর এতটুকু তো জানি আমি যে এবারের অ্যাটাকে বাইপাস করার প্রয়োজন হয় না। পাখির কথায় সোহান বলে ওঠে, তোর মাথা ঠিক আছে? বাবার 20 সালে একবার অ্যাটাক হয়েছিল, আর আমি আর বাবা সারা কেউ সেটা জানতো না। ছেলের কথায় অবাক হয়ে যায় রশিদা। সোহান আবার বলতে শুরু করে, গত 3 মাস আগে আবারও অ্যাটাক আসে বাবার। শানের কাছে নেওয়া হয়। শান নিজেই হার্টে ঋণ পরিয়ে দেয়। পাখিও অবাক হয়ে যায়, অথচ এসবের কিছুই জানে না সে। তার অগোচরেই রয়ে যায় সবটা। বাবার সাথে একটু সময় কাটানোর সুযোগটাও পায় না সে। ভাবতেই চোখ ফেটে কান্না আসে পাখির। নিজেকে সংবরণ করে দাঁড়িয়ে থাকে। সোহান চোখ মুছে বলে, তুই কেন এসব জানিস না? জানিস এই শান্তকে জানতে দেয়নি, যাতে তোর উপর কোনো দুশ্চিন্তার ছাপ চলে না আসে। তাই সবাইকে বারণ করেছিল যাতে তোকে না বলি কিছু। আর তাকেই তুই ব্লেম করছিস। সেবার বাবার হার্টে রিং পরানোর সমস্ত খরচাপাতিও শান দিয়েছে, আর তাকে তুই। শান গম্ভীর মুখে সোহানকে থামিয়ে বলে, ভাইয়া থামুন, আর কিছু বলার দরকার নেই এই ব্যাপারে। ও যেদিন নিজে রিয়েলাইজ করবে সেদিন হয়তো অনেক কিছুই পাল্টে যাবে। আমি ওর কাছে নিজেকে প্রমাণ করবো না আর। তবে হ্যাঁ, যেহেতু আপনারা আমায় বিশ্বাস করছেন সেহেতু পুরো ঘটনাটা আমি আপনাদের জানাবো। ওনাকে তোমরা বিশ্বাস করতে পারো, আমি করব না। উনি যদি কলিজা কেটেও বলে তবু আমি ওনার কোনো কথা আর বিশ্বাস করছি না। বলে পাখি অনুভূতিহীন হয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এরপর শান নিজের সাথে হওয়া সমস্ত ঘটনা সবাইকে খুলে বলে। ফয়েজ দ্রুত এগিয়ে স্বামীর গালে কুশির থাপ্পড় বসিয়ে দেয়। এরপর বলে, বাবা আমি বাড়ি যাচ্ছে, তোমরা চলে এসো পরে। টানতে টানতে সামিয়াকে গাড়িতে নিয়ে তোলে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে ফয়েজের। সে ভাবতেও পারেনি সামিয়া এরকম একটা কাজ করবে। তুমি আমাদের কিছু না বললেও আমাদের পরিবারের সবাই তোমায় বিশ্বাস করে শান। পাখির মনে সামিয়া ভাবি যে ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে তা একদিন ঠিক সরে যাবে। বলতে বলতে শানের ঘাড়ে হাত রাখে সোহান। শানের ভিতর কি ঝড় চলছে তা সে কাউকেই বুঝতে দিতে চায় না। তোর ভাবির রুমে গাড়ির চাবি আর আমার ফোন আছে, নিয়ে আয়। টিনাকে বলে শান বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। পাখির মা পথ আগলে দাঁড়ায়, কান্নাজড়িত গলায় বলে, বাবা আমার মেয়েটা ওর বাবাকে খুব ভালোবাসে। ওর বাবার এমন চলে যাওয়া সে কোনোভাবেই মানতে পারছে না, তাই সামিয়ার কথা শুনেছি। আমি তো জানি বাবা, তোমার কাছ থেকে ফিরে এসে সোহানের বাবা কতটা হাসিমুখে ছিল। কোনো দুশ্চিন্তার ছাপ দেখতে পাইনি তার মাঝে। আর বারবার শুধু বলেছিল ভাগ্যগুণে একটা জামাই পেয়েছি রশিদা। আমি কিছু বলতে গেলেই বলতো সময় হলে সবটা জানতে পারবা।
জানি না বাবা তোমার আর তোমার শ্বশুরের মাঝে কি হয়েছিল, তবে তিনি বারবার তোমার গুণগান করছিল। বলতে বলতেই কেঁদে ফেলে রশিদা। মা, আপনারা আমায় বিশ্বাস করেছেন, এটাই আমার জন্য অনেক। আমি আপনাদের খোঁজখবর নেব নিয়মিতই। তবে আপনার মেয়ে যদি আমার কাছে আসতে চায় তবেই এই বাড়িতে পা রাখবো, তার আগে নয়। এটা প্রথম না মা, এর আগেও আরও একবার সে আমায় ভুল বুঝেছিল। তবে এবার আমি চাই ও নিজে থেকেই সবটা জানুক, আমার প্রতি বিশ্বাস আনুক। আপনারা কি ওকে কোনো প্রকার জোর করবেন না। আমি আসছি মা। কিন্তু বাবা, ততদিনে ও যদি ভুল কিছু করে? শান রশিদার বাহু দু হাতে হাত রেখে আশ্বস্ত করে বলে, আমি আছি তো মা, ওকে আমি ছাড়ছি না এই জীবনে, সেটা জেনে রাখুন। ও যত ভুল সিদ্ধান্তই নিক না কেন, ততক্ষণে টিনা চাবি আর ফোন নিয়ে চলে এসেছে নিচে। শানের হাতে দিতেই শান সেগুলো নিয়ে চলে যায়। আমার প্রতি এত বড় অপবাদ দিতে পারলে যান, আমার ভালোবাসার মূল্য এভাবে দিলে? আনমনে ভাবতে ভাবতেই পাখির বেলকনিতে নজর রাখে শান। পাখি পাথরের মূর্তির ন্যায় চেয়ে থাকে সেদিকে। আপনি এতটাও নিষ্লোক আমি ভাবতে পারিনি সার্জন সাহেব। নিজের স্বার্থে আমার বাবাকে মেরে ফেললেন। এ জীবনে আর কখনোই ক্ষমা করব না আপনাকে। আই হেট ইউ, জাস্ট হেট ইউ। শানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে পাখি। শান কিছুক্ষণ অসহায় হয়ে চেয়ে দরজা খুলে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট করে চলে যায়। পাখি সেদিকে চেয়ে পেটে হাত রেখে বলে, আমার যেভাবে বাবাহারা করলেন, ঠিক সেভাবেই আপনার সন্তানকেও বাবাহারা করলাম আজ এই মুহূর্ত থেকে। না আপনি কোনোদিন জানবেন আপনার সন্তানের কথা, না জানবে আপনার সন্তান আপনার কথা। কেউ না বুঝুক, শারমিলা বেগম বুঝেছে ছেলের ভিতর কত বড় ঝড় বইছে। পুরো ব্যাপারটা কি পরিমাণ প্রতিক্রিয়া যে তার ছেলের উপর পড়েছে তা তিনি বেশ বুঝতে পারলেন। এরপর শানের বাড়ির সকলেই এ বাড়িতে সবাইকে সান্ত্বনা দিয়ে বাড়ি আসার জন্য প্রস্তুত হন। তো বন্ধুরা, এটা কি করলো পাখি? পাখি আবারও শানকে ভুল বুঝলো। এবার কি হবে? পাখি কি শানকে ছেড়ে দিল তার জীবন থেকে?